সমস্ত নেতারা মহিলাদের কাপড় খুলে নিতে চায়, আমার কাছে মনে হয় ওরা বাংলাদেশে জন্ম নেয় নাই, ওরা ইন্ডিয়ায় ওই পতিতলায় জন্ম নিয়েছে। যারা বলেন ঠিক না বেঠে? কারণ আমার মায়েরা হলো সম্মানের প্রাপ্ত। যারা বলেন ঠিক না বেঠে? মায়ের পায়ের নিচে রাসূল বলেছেন জান্নাত। সেই মায়েরা ভোটাভুটি করতে পারে, ভোট চাইতে পারে, বাড়ি বাড়ি যাইতে পারে, তাই বলে তোমার স্বার্থে আঘাত লাগার কারণে তুমি কাপড় খুলে নিতে চাও। আমার কাছে মনে হয় আল্লাহর কসম করে বলি, যারও সন্তানের চাইতেও যদি আরো নিকৃষ্ট সন্তান থাকে সেটা হলো। বলুন ঠিক না বেঠে? কারণ এই দেশ স্বাধীন হয়েছে আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়। যারা বলুন ঠিক না বেঠে? আমাদের মা বোনদের ইজ্জত গুলো লুটে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। এখন ওই আবির্ভাব যে নেতার মধ্যে পাওয়া যায়, আল্লাহর কসম করে বলি ওর চাইতে স্বৈরাচার এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। সরকার ঠিক না বেঠে? সেই জন্য কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আমার মায়েদের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার মা ছাড়া, আপনার মা ছাড়া আমরা এই দুনিয়ার মুখ দেখতে পারি না। সেই মায়েদের কিনে যে কটূক্তি করবে, আমরা তাদেরকে বয়কট করবো। জোরে বলুন ঠিক না ঠিক? আমার মায়ের যদি অন্যায় থাকে, আমার বোনের যদি অন্যায় থাকে, দেশে আইন আছে, বিচার আছে, তুমি করো, কিন্তু কাপড় খুলে ইজ্জত নিবা এটা আর হতে দেওয়া যাবে না। জোরে কোন ঠিক না ঠিক? সেদিন শেষ হয়ে গেছে, আর ওই সমস্ত চিন্তা ভাবনা করা হবে না। কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আমার মায়ের আরো বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন পার্লামেন্টে গেলে আর রিক্সা চুরি হবে না, আর ভ্যান চুরি হবে না, আর সেনজি চুরি হবে না, আর তাঁত ঘরের মধ্যে ঢুইকা ওই হানা কাইটা নিয়ে আর চলাইতে পারবে না। কারণ প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে তখন ভয় থাকবে কার? এই জোরে বলেন, ভয় থাকবে কার? এত যত্ন করে একটা সেনজি চালক কিস্তি তুলা, লোন তুলে সে সেনজি কিনছে, সে রাত্রে টিপ মেরে এসে ঘুমাইছে, সকালবেলা দেখে সেনজি নাই, সকালবেলা দিলে অটো নাই, অটো আছে ব্যাটারি নাই। কি কন? আছে না নাই? আছে। তাঁত আছে কিন্তু মাকু নাই। আবার তাঁত আছে কি নাই? আপনার ওই যে মোটর গোলা বলেন, মোটর গোলা নাই। মানে যত যা চুরি করার দরকার চুরি করে। মসজিদে ঢুকছে, আরজান দিবেন, দেখেন মাইক নাই, কি নাই, সেট নাই, কি নাই, সেট চুরি হয়ে গেছে। এরকম হয় কি হয় না? মসজিদের ভিতরে চুরি হয়, সুইচ দিয়েছেন ফ্যান করে না, তাকায় দেখেন ফ্যান খুলে নিয়ে গেছে। আছে না নাই? তাহলে কোরআন যদি পার্লামেন্টে যদি চলে যায়, আল্লাহি আল্লাহর কসম করে বলছে এগুলো বন্ধ হবে। হবে কি হবে না? এ জোরে গান হবে কি হবে না? এগুলো বন্ধ হয়ে যাবে। সব মানুষগুলা সোনার চাইতে দামি মানুষ হয়ে যাবে। কিন্তু আমার বাবা যারা যুবক ভাইয়েরা রে, এক শ্রেণীর মানুষ আছে, তারা চায় না এই কোরআন পার্লামেন্টে চলে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমার বাবা যারা যুবক ভাইয়েরা আসেন, বলে দেয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলে, বাংলা শরফ, ওয়া ইযা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যখন আমার কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু হয়ে যায়, বক্তব্য যখন শুরু হয়ে যায়, বান্দা কথা বার্তা বলিও না, চুপচাপ বসে বসে আমি রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো শুনতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা বাজার? আওয়াজ দা বলি, কার ঘোষণা? এখন আল্লাহর ঘোষণার চাইতে এত শ্রেষ্ঠ ঘোষণা, এত দামি ঘোষণা এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। সে রব্বি কারীম বলে, গোলাম, আমার কোরআনুল কারীম থেকে যখন আলোচনা হয়, বক্তব্য যখন শুরু হয়ে যায়, গোলাম কথাবার্তা বলিও না, চুপচাপ বসে বসে আমি রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো শুনতে থাকো। সূরা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এইটা যদি করতে পারো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহম করার ব্যাখ্যা দা বলে, বান্দারে, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে, এখান থেকে বেলকুশি সদর হসপিটালে নেওয়া যাওয়া হয়। ওখান থেকে বলে রোগীর কন্ডিশন ভালো না, পরিস্থিতি ভালো না,
আপনাকে সিরাজগঞ্জ যাইতে হবে। সিরাজগঞ্জ নেওয়ার পরে বলে পরিস্থিতি ভালো না, না হয় বগুড়া নিয়ে যান, না হয় ঢাকা নিয়ে যান। এবার ঢাকা নিয়ে যাওয়া হলো। ঢাকা নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে ভাই এই রুগী যদি আপনি যদি বাঁচাইতে চান আপনাকে মাদ্রাসা নিতে হবে, ইন্ডিয়া নিতে হবে, বলে কি বলে না? ওখানে আমি আপনি দৌড়াই, ওখান থেকে জীবনের শেষ প্রান্ত আমার আপনার জন্য নোটিশ এসে গেল, ভাই এই রোগীর জন্য টাকা পয়সা আর ফুরাইয়া দরকার নাই, দেশে নিয়ে যান। এই রোগী আর বেশি দিন বাঁচবে না, অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন আমি আর আপনি এসে মসজিদের ইমাম সাহেবের কাছে একবার যাই, আবার মাদ্রাসার মুহতামিমের কাছে যাই, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, বলে কি বলি না? ওই দিন আমি আর আপনি দোয়া করার জন্য আর রহমতের জন্য, আল্লাহ রহমের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দোয়া চাই, আল্লাহ আমার কলেজা টুকরা সন্তানটারে সুস্থ করে দাও, ও আল্লাহ তুমি আমার আব্বারে সুস্থ করে দাও। কিন্তু রব্বুল আলামিন বলে আল্লাহ এমন একটি মাহফিল আমার কোরআনুল কারীমের মাহফিল, ওরে গোলাম এই কোরআনুল কারীমের মাহফিলে বসার কারণে, সময় ব্যয় করার কারণে আমি রব্বুল আলামিন আজকে তোমাদের উপরে রহম করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কারো দাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ যদি কোনো ওয়াদা দেয়, ওয়াদার মধ্যে ভেজাল আছে নাকি? জোরে বলতে হবে, ভেজাল আছে নাকি? কিন্তু মানুষের মন গড়াইন্দা মানুষ যখন কথা বলে, ক্ষমতায় যদি যেতে পারি তোমাদেরকে বাড়ি করে দিব, গাড়ি করে দিব, জোরে বলুন ঠিক না বেটি? রাস্তাঘাট পাকা করে দিব, জায়গায় জায়গায় ব্রিজ করে দিব, স্কুল করে দিব, কলেজ করে দিব, বলে কি বলে না? কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় অনেক কপাল পোড়া নেতা আছে রে, বিদেশে বাড়ি বানায়, ঠিক না ঠিক? এর মানে তাদের কথার ভিতরে ত্রুটি থাকতে পারে, তাদের কথার ভিতরে ডিস্টার্ব থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন যে ওয়াদাগুলো করেছে, আল্লাহি আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহ রব্বুল আলামিন সব বাস্তবে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, রব্বুল আলামিন বলে গোলাম আমার এই কোরআনুল কারীমের মাহফিলে বসার কারণে, সময় ব্যয় করার কারণে আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভদ্র ছেলে মেয়েগুলোকেও আমি আল্লাহ আদবতা বানায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের যে অভদ্র ছেলে মেয়েগুলো আছে, যেই ছেলে মেয়েগুলো আমার আপনার কমন মানে না, আমার আপনার কথা শোনে না, বাবা যদি সন্তানকে ডাইনে যাইতে বলে সন্তান বামে চলে যায়, এমন সন্তান আছে না নাই? এবাজান অনেক সন্তান আছে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমার এই কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকার কারণে, সময় ব্যয় করার কারণে আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই অভদ্র ছেলে মেয়েগুলোকেও আমি আল্লাহ দেবতা বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অভদ্র ছেলে মেয়েগুলোকেও আদবতা বানায় দিবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দা আমার এই কোরআনুল কারীমের মাহফিলে বসার কারণে, সময় ব্যয় করার কারণে আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, ও গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার মালিক আমার আল্লাহ বাদে আমার আপনার গুনাহ কেউ মাফ করাইতে পারে? জোরে বলেন, মাফ করাইতে পারে? সাস্টালে বসে থাকবেন, দোকান পাড়ে বসে থাকবেন, বিছানার মানে শুয়ে কম্বলের নিচে ঘুমায় থাকবেন, আপনার গুনাহ মাফ হবে, একটা প্রমাণ আপনি দিতে পারবেন না। কিন্তু এটা একটা কোরআনের মাহফিল, এটা এতদিন একটা জায়গা, মানুষের একটা সুন্দর একটা জায়গা, আবাদের জায়গা ছিল, কিন্তু আজকে যতক্ষণ কোরআনের কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগান হিসাবে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার বাবাজিরা, যুবক ভাইরা আসেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহম করার ব্যাখ্যা আল্লাহ অনেক আলোচনা করে আসছেন, একদম সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। আর একটা কথা আপনাদেরকে শোনায় দিয়ে যাই বাজান, এখানে যতগুলো মুরব্বানি کرام আসছেন, আমার যুবক ভাইরা আসছেন, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আজকে 5 বছর হয়ে গেল মারে কবর দিয়েছেন, 10 বছর হয়ে গেল, কেউ 20 বছর হলো মারে কবরস্থ করছেন, বাবারে কবরস্থ করছেন, ওই কবরে মা কেমন আছে কেউ জানতে পারেন নাই। আমারও মা কবরে চলে গেছে, আমারও বাবা কবরে চলে গেছে। বন্ধু, আমি হাফিজ ইসমাইল হোসেন সিরাজে আজও পর্যন্ত জানি না আমার মা কেমন আছে, বাবা কেমন আছে।
বিশ্বাস করেন আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতাগুলো আজকে মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় আছে। এই ফেরেশতাগুলো আজকে এই গারামাসি উত্তরপাড়া যতগুলো শ্রোতা এখানে এসে বসে গেছেন, এই প্যান্ডেলের নিচে যতগুলো শ্রোতা আসছেন, বাজান মুরব্বীরা আসছেন, প্রত্যেকটা শ্রোতার দিকে আল্লাহ পাকের ফেরেশতারা আজকে তাকায় তাকায় দেখবে কার মা কবরে চলে গেছে, কার বাবা কবরে চলে গেছে। বলতে পারেন হুজুর ফেরেশতারা কেন কবরের জগতের দিকে তাকায়? কারণ আমরা এমনও মানুষ এখানে আসছি, আমার মা জাহান্নামের আগুনে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, আমি জানি না। আপনার বাবা জাহান্নামের আগুনে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, আপনি জানেন না। আল্লাহ পাকের ফেরেশতারা সরাসরি কবরগুলো আজকে পরিদর্শন করবে। এই যে আমার মাহফিলের বাম পাশে বসা আমার বাবাজি, মা হারাইছে, বাবা হারাইছে, আজকে এই কবরে মা কেমন আছে, বাবা কেমন আছে উনি বলতে পারবে না। হাজী সাহেবের একান্ত আপনজন যারা কবরে চলে গেছে, হাজী সাহেব বলতে পারবেন। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা কি করেন? এই মাহফিলের চতুর্পাশ দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘুরিয়া ঘুরিয়া আমার আপনার চেহারার দিকে একবার তাকায়, আবার কবরের জগতের দিকে তাকায়, তাকায় মালিকের কাছে বলে, মালিক তোমার যে বান্দাগুলো আল্লাহ কোরআন শুনতে আসছে, রব্বুল আলামিন তাকায় দেখলাম তোমার এই বান্দার মা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। রব্বুল আলামিন তাকায় দেখলাম তোমার এই বান্দার বাবা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। রব্বুল আলামিন তুমি না তোমার কোরআন শোনা বান্দা বান্দিকে বেশি ভালোবাসো। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার যেই বান্দাগুলো আল্লাহ তোমার কোরআন শুনতে আসছে, রব্বুল আলামিন এদের একান্ত আপনজনের কবরগুলো মাফ করে জান্নাতে বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে কোরআন শোনা বান্দা বান্দিকে এত ভালোবাসি, এত মহব্বত করি যে আমার কোরআনুল কারীমের মাহফিলে বসার কারণে, আসার কারণে ওদের একান্ত আপনজনের কবর আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, এই কোরআনুল কারীমের মাহফিলে আসার পর আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? বাজান এ বাজান শুধু কি তাই? আজকে যাদের মা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, যেই সন্তানগুলা কোরআন শুনতে আসে নাই, যেই মেয়েগুলো কোরআন শুনতে আসে নাই, আজকে তারা ওই জাহান্নামের আগুনে জ্বলতেছে আর বলতেছে, বাবা রে একটুখানে যা গারামাসি তাকে দেখ, গারামাসি উত্তর পাড়া বাইতুর রহমান জামে মসজিদে কোরআনের মাহফিল হইতেছে, বাবা একটুখানে মাহফিলে যা, আমাদের জন্য দোয়া কর। আমাদের জন্য দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরগুলো মাফ করে জান্নাতে বানায়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আপনজন আজকে ডেকে ডেকে বলতেছে, সন্তান আজকে গারামাসি উত্তর পাড়া বাইতুর রহমান জামে মসজিদের মাহফিল হইতেছে, বেটা একটু যা, ওইখানে যা, দোয়া কর, আমাদের জন্য দোয়া কর, আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দেবে। আমার বাবাজিরা, যুবক ভাইরা, আমাদের অনেকের মা কবরে চলে গেছে, ওই মা কেমন আছে কেউ জানেন না, কেউ জানেন না। বাবা কেমন আছে কেউ জানে না, সেই কবরস্থ করে আসছে, সব ভুলে গেছে। সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা আসেন, এখন যে মাস চলতেছে এই মাসের নাম কি জানেন আপনারা? কি মাস? শাবান মাস। এ মাসের নাম কি মাস? শাবান মাস। এরপরে একটা মাস আসবে, ওই মাসটার নাম কি? রমজান মাস। আমরা খুশি না বেজার? ওই রমজান মাসে এই মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোরআনুল কারীম নাজিলের মাস। আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, আজকে দেখেন কোরআনকে অপমান অপদস্থ করা হয়, জোরে গান ঠিক না ব্যাঠি? এই কোরআন নিয়ে সিনেমা খেলানো হয়, এই কোরআনের মানুষগুলোর সাথে আজকে খারাপ আচরণ করা হয়। অথচ একান্ত আপনজনেরা কোরআন নাজিল হয়েছে পবিত্র মাহে রমজান মাসে। সেই মাহে রমজান মাসের আগমন এখন হলো শাবান মাস। এই শাবান মাস থেকে আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আমার বাবাজিরা, যুবক ভাইরা আসেন, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। আসতেছে সামনে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার বাবাজিরা, আল্লাহর নবী ডাক দেখো, হে মালিক আমার তো মাত্র 63 বছরের জিন্দেগি। ওগো আল্লাহ, অন্যান্য নবীর অন্যান্য পয়গম্বরের হায়াত পেয়েছিল বেশি, রব্বুল আলামিন আমার তো হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা
আমার উম্মতেরা অল্প আমল করবে, আল্লাহ আমার উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। ছিলেন তারা বেশি বেশি আল্লাহর গোলামি করেছিলেন, কিন্তু আমরা 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি তার কি গোলামি করব, কি আর ইবাদত করব। রাসূল আমার এইটা টেনশন করেন, আল্লাহ জানায় দেন হাবিব ওগো নবীজি আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের হায়াত কম দিতে পারি, কিন্তু আপনার উম্মতেরা ওই কম হায়াতের ভিতরে বিশাল বিশাল বড় বড় বরকত আমি আল্লাহ লাগাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব, ও হাবিব আপনি শোনেন, আমি কোন নবীর জামানায় আমি এই পবিত্র মাহে রমজান মাস দেই নাই, এই শাবান মাস দিয়েছিলাম না। এই শাবান মাসের ভিতরে একটা লাইলাতুল বরাদের রাত আছে, যারা বলেন ঠিক না ভাই? ঠিক। সবে বরাদের একটা রাত আছে। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ওই দিনকার সারা রাত যদি জাগরণ হয়ে থাকতে পারে, সারা রাত যদি আল্লাহর ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তাসবিহ তাহলিল যদি পড়তে থাকে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা জমিনের মধ্যে আসিয়া বলে আলা মিন মুস্তাগফিরিলি ফাগফিরাল্লাহ, আলা মিন মুস্তাগফিরিলি ফাগফিরাল্লাহ। কি আছো আমার মালিক আমার আল্লাহর কাছে চাও, আমার মালিক আমার আল্লাহ আজকে সব আশা তোমার পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা তো সবে বরাতের রাত্রে 2-4-10 রাকাত নামাজ পড়াই এমর মধ্যে ঘুরানি মাইরাই, যুবকেরা মনে করেন মোবাইলে মার 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 ধর ধর, জোরে কোন ঠিক না ব্যাঠি? এর মানে ফ্রি ফায়ার 10 রাকাত পড়াইছে না নামাজ, 12 রাকাত পড়ছে, ওই যে একটা সবের কাম কামাই করে নিয়ে আইছে, ওটার সুযোগে সারা রাত চলতেছে। ফ্রি ফায়ার খেলে ফজরের নামাজ রাখ দেয়, কয় মা আজকে সারা রাত জাগছে। জাগছে তো ঠিক আছে, কিন্তু জাগা মতো তো জাগতে পারে নাই। ওই রাত্রে আপনার মসজিদে ইবাদত করার কথা ছিল, আপনার মসজিদে কোরআন তেলাওয়াত করার কথা ছিল। কবরগুলা যা আছে কবরগুলা ঘুরে ঘুরে আশেপাশে ঘুরে কোরআন তেলাওয়াত করেন, কবরবাসীদের জন্য দোয়া করেন। তা না করে 2-4-10 রাকাত নামাজ পড়ে বাস শেষ, নামাজ শেষ হয়ে গেছে, বাড়িতে তো অনেকেই ঘুমায় পড়ছে, জোরে কোন ঠিক না ব্যাঠি? তাহলে এই যে একটা রাত আমাদের সামনে আসতেছে, সবে বরাতের রাত, এই রাতটা হলো হাদিসের ভিতরে আসছেন, এই রাতটা হলো হাজারো মাসের চাইতে উত্তম একটি রাত। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে আপনি হাজার মাস ইবাদত করে যতটুকু না সওয়াব পাইছেন, তার মধ্যে একটি রাত যদি আপনি জাগরণ করে থাকেন, যদি আপনি কোরআন তেলাওয়াত নামাজ তাসবিহ তাহলিল পাঠ করে যদি কাটায় দিতে পারেন, আল্লাহ পাক হাজারো মাসের চাইতে উত্তম সওয়াব ওই রাতে আমলনামায় লেখা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, আল্লাহ ডাক হাবিব শুধু কি তাই, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাস নাজিল করে দিয়েছি, যারা বলেন সুবহানাল্লাহ। ওগো হাবিব আপনার কোন উম্মত যদি 30টা রোজা যদি রাখতে পারে, ওগো হাবিব আপনি জানিয়ে লন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়ে আমার বাড়িতে আমি আল্লাহ ইফতারের আয়োজন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দাওয়াত দেয়, দাওয়াতটা ভালো হবে না খারাপ হবে? আওয়াজ দিয়ে বলেন, ভালো হবে না খারাপ হবে? আল্লাহর বাড়িতে কি দাওয়াত সবাই খাইতে পারবে? কি বলেন, খাইতে পারবে? এখন আমাদের বেলকুচিতে ধানের শেষের প্রতীক নিয়ে আসছেন আব্দুল আলিম ভাই, নাকি বলে? উনি যদি কাউকে দাওয়াত দেয়, গ্রামের কোনো রিক্সা চালানা ভ্যান চালানা দাওয়াত দিয়ে, তুমি ইনশাল্লাহ আমার বাড়িতে যাও, এই যে তোমার কার দিলা, অত খুশিতে হাত তো হারাতে হবে, লুঙ্গি তো পড়তে পারবে না, খসে যাবে নিশ্চিত। এর মধ্যে কোনো ভুল নাই, ভুল আছে কি? ওর যে একটা আনন্দ যে আমারও দাওয়াত দিছে। আলী আলম সাহেব যদি দাওয়াত দেয়, কেউ যদি জিজ্ঞাসা করে কোনে জানেন না, তো আমাকে আলী আলম সাহেব দাওয়াত দিছে, ওনার বাড়িতে যাইতেছে। অনেকে আফসোস করে, কেউ রিক্সা চালায় ভ্যান চালায়, দেখতেই ভালো দেন, ওরে দাওয়াত দিল, ওর কি সৌভাগ্য। জোরে কোন ঠিক না ঠিক? এই যে মানুষের একটা সমালোচনা কাজ করে যে এই লোক অমুক বাড়িতে দাওয়াত পাইছে, আফসোসের বিষয় আমরা পাইলাম না। বিনিময়কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত রোজাদারকে আল্লাহ পাক ইফতারের আয়োজন করে আল্লাহ দাওয়াতের ব্যবস্থা করবে, সে কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এখন ওই জান্নাতি যদি হতে চাই, যারা চ্যালেঞ্জারে ধুমা মারেন যাওয়া হবে। কি বলেন, কিসে ধুমা মারে? চ্যালেঞ্জারে। আমি এটার নাম করেছি চ্যালেঞ্জার। মোটর সাইকেলের নিচে ধুমা মারে, কিছু কিছু মুরব্বী র‍্যাঙ্ক বয়সের তরুণ যুবকের ধুমা মারে মুখের উপর। এর মানে তার একটা জীবন তো চ্যালেঞ্জার।
ধুমা মারার পর আবার দেখি ধুমা যায় কোথেকে। আবার আমরা অনেক সময় অনেক টয়লেটে যায় দেখি টয়লেটের ভিতরে বিড়ির মোতা বইরে রয়েছে, বিড়ির মোতা। বুঝলেন নাই? কি সুস্বাদু খাবার সে খাচ্ছে, সে নিজেও জানে না। তাহলে আমরা আল্লাহ পাকের মেহমান যদি আমরা হতে চাই, তাহলে পবিত্র মাহে রমজান মাস সামনে আসতেছে। এই রমজান মাসকে আমাদেরকে শুধু প্রাধান্য দিলে চলবে না, প্রাধান্য দিয়ে পবিত্র মাহে রমজান মাসের হক আদায় হয় কিভাবে, সেই দোয়া এখন থেকেই করতে হবে, এই মাস থেকেই করতে হবে। কারণ ওই রোজা আমার আপনার নসিবে নাও হতে পারে। কি বলেন? সেই জন্য আমার বাবা যারা যুবক ভাইরা রে, আল্লাহ ডাক দেয় কই নবী, আপনার উম্মতের জন্য এমন এমন বোনাস আমি আল্লাহ রেখে দিয়েছি নবী। ওই পবিত্র মাহে রমজান মাসে আবার কোরআন নাজিলের একটা রাত আছে, ওই রাত্রের নাম হইল লাইলাতুল কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবা যারা যুবক ভাইরা রে, আল্লাহ ডাক দেয় হাবিব, আপনি টেনশন করিয়েন না। ওগো নবীজি, আপনার উম্মতের হায়াত কম হতে পারে, কিন্তু আপনার উম্মতের কম হায়াতের ভিতরে আমি আল্লাহ ব্যাপক পরিমাণ বরকত আমি আল্লাহ লাগাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবা যারা যুবক ভাইরা রে, এই কোরআন নাজিলের মাস সামনে আসতেছে। এই পবিত্র মাহে রমজান মাসকে আমাদের প্রাধান্য দিতে হবে বাজান। কিন্তু এই কোরআন, আল্লাহর কোরআন, এই কোরআনকে মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনকে নিজের জীবনের জন্য বন্ধু বানানোর দরকার আছে না নাই? আমার বাবা যারা যুবক ভাইরা রে, দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক লাগাইলে দুনিয়ার জেল জরিমানা রিমান্ড মার অনেক কিছু সাশ্রয় হয়। জোরে কোন ঠিক না ঠিক? নেতার নাম হইলে আর হাতে হ্যান্ডকাপ পরায় না, আছে না নাই? এখন আসেন আমার বাবা যারা যুবক ভাইরা রে, এই কোরআনের সাথে যদি সম্পর্ক যদি লাগাই দিতে পারেন, এই কোরআনের সাথে মহব্বত যদি লাগাই দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি বাজান, আপনার হাতে জাহান্নামের সেগুলো আমার আল্লাহ পরাইয়া দিবে। সেগুলো পরাইয়া দেয়া বলবো, আমার এই বান্দারে জাহান্নামে নিয়ে চলে যাও। কিন্তু কিতাবের ভিতরে আসছেন, এই মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ এসে আমার আপনার মাথার উপর দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ মাথার উপর দাঁড়ায় যাবে। আল্লাহ জিগাইবে, কোরআন আমার বান্দার সাথে তোমার এত কিসের মিল? কোরআন বলবে, মাওলাই কারীম, তোমার বান্দা সকাল সন্ধ্যায় আমার তেলাওয়াত করেছে, রব্বুল আলামিন বুকে ধারণ করেছে, চুমা খেয়েছে, রব্বুল আলামিন আমাকে অনেক মহব্বত করেছে। আজকে তোমার এই বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি কোরআন তাকায় তাকায় দেখবো। এটা হতে পারে না আমার আল্লাহ। আমার এই ভক্তরে যদি জাহান্নামের আগুনে যদি জ্বলাইতে হয় মাওলাই কারীম, তাহলে আমি কোরআনকে সদাই তোমার দোজখের আগুনে জ্বালায় দাও। আল্লাহ বলবে, কোরআন আমার বান্দার সাথে তোমার এত মিল, যাও যাও যাও, ও কোরআন যাও, আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার কোরআন রে, ওরে আমার কোরআন আমার বান্দারে আল্লাহ আমার জান্নাতে নিয়ে যাও। সরে বলুন সুবহানাল্লাহ। বলবে, কোরআন আমার এই বান্দারে আমার জান্নাতে নিয়ে যাও। কোরআন সেদিন আমাকে আপনাকে, কোরআন আগে আগে যাবে, আমি আর আপনি পিছে পিছে সেদিন আল্লাহর জান্নাতের মেহমান হব, যদি কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাইতে হয়। সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না? আওয়াজ দা বলেন বাজান, দরকার আছে না নাই? এখন কোরআনের সাথে যদি সম্পর্ক যদি লাগান, তাহলে এই কোরআন পার্লামেন্টে যদি চলে যায়, এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, এই কোরআন দিয়ে যদি সমাজ চলে, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, শান্তি হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? ইমানদারের হবে শান্তি, আর বেঈমান, মুশরিক, অন্যায় জুলুম বিচারকারী, সুদখোর, ঘুষখোর, জেনাখোর যত মানুষ আছে পৃথিবীতে, তাদের জন্য অনেক কষ্ট হবে। জোরে কোন ঠিক না ব্যাটি? সেই জন্য এই কোরআন পার্লামেন্টে যাক, এটা চান কারা কারা? একটা হাত তুলে দেখেন। এই কোরআন পার্লামেন্টে যাক আপনারা চান সবাই ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। এই কোরআন যদি পার্লামেন্টে যদি চলে যায়, আওয়ামী লীগের অসুবিধা হবে, বিএনপির অসুবিধা হবে, জামাতের অসুবিধা হবে, হেফাজতের অসুবিধা হবে, কারো কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে তাদেরই, অ্যালার্জি আছে যাহাদের। জোরে বলুন ঠিক না ব্যাঠে? কারণ ওই অ্যালার্জি আলা মানুষ কোরআন সংসদে যায়, এটা তারা চায় না। এই কোরআন পার্লামেন্টে গেলে আর রিক্সা চুরি হবে না, আর ভ্যান চুরি হবে না, আর সেনজি চুরি হবে না, আর তাঁত ঘরের মধ্যে ঢুইকা ওই হানা কাইটা নিয়ে আর পলাইতে পারবে না। কারণ প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে তখন ভয় থাকবে কার? এই জোরে বলেন, ভয় থাকবে কার? এত যত্ন করে একটা সেনজি চালক কিস্তি তুলা, লোন তুলে সে সেনজি কিনছে, সে রাত্রে
টিপ মেরে এসে ঘুমাইছে, সকালবেলা দেখে সেনজি নাই, সকালবেলা দিলে অটো নাই, অটো আছে ব্যাটারি নাই, কি কন আছে না নাই? আছে। তাঁত আছে কিন্তু মাকু নাই। আবার তাঁত আছে কি নাই? আপনার ওই যে মোটর গোলা বলেন, মোটর গোলা নাই। মানে যত যা চুরি করার দরকার চুরি করে। মসজিদে ঢুকছেন, আরজান দিবেন, দেখেন মাইক নাই, কি নাই, সেট নাই, কি নাই, সেট চুরি হয়ে গেছে। এরকম হয় কি হয় না? মসজিদের ভিতরে চুরি হয়। সুইচ দিয়েছেন, ফ্যান করে না, তাকায় দেখেন ফ্যান খুলে নিয়ে গেছে। আছে না নাই? তাহলে কোরআন যদি পার্লামেন্টে যদি চলে যায়, আল্লাহি আল্লাহর কসম করে বলছে এগুলো বন্ধ হবে। হবে কি হবে না? এ জোরে কোন হবে কি হবে না? এগুলো বন্ধ হয়ে যাবে। সব মানুষগুলা সোনার চাইতে দামি মানুষ হয়ে যাবে। কিন্তু আমার বাবা যারা যুবক ভাইয়েরা রে, এক শ্রেণীর মানুষ আছে, তারা চায় না এই কোরআন পার্লামেন্টে চলে যায়। আসেন আমার বাবা যারা যুবক ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন শেখার জন্য সর্বপ্রথম আমরা যে ওস্তাদের মাধ্যমে আরবি হরফ হলো 29টা, জোরে বলেন কয়টা? এই 29টা আরবি হরফ আমরা ওস্তাদের কাছ থেকে সর্বপ্রথম শিখেছি। কিন্তু বাজান খেয়াল করে দেখেন, আরবি হরফ হলো 29টা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনটা আমার আল্লাহ সাজায় দিলেন। আমার বাবাজিরা যুবক ভাইরা রে, এই কোরআন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন বা দিয়া, জোরে বলেন কি দিয়া? আওয়াজ দা বলেন কি দিয়া? আল্লাহ শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। কার নামে শুরু করলাম? আল্লাহর নামে। তাহলে শুরু হলো বা দিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন হলো সিন দিয়া। কি দিয়া? সিন দিয়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে বা দিয়া শুরু করলেন, সিন দিয়া শেষ করলেন। তাহলে বা আর সিন যদি সবাই একত্রিত করেন, দুইটা মিলা আপনার উচ্চারণ হবে বাস। কি হবে? বাস মানে এনাফ, যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার জন্য যথেষ্ট করে দিয়েছি, এনাফ করে দিয়েছি, আর কোনো কিছুর দরকার নাই। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আর পার্লামেন্ট থেকে শুরু করে কবর পর্যন্ত যত যা প্রয়োজন সব আমার মালিক আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্র কেমনে চালাবেন কোরআনের ভিতরে আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? সমাজ কেমনে চালাবেন কোরআনের ভিতরে আছে না নাই? শুধু কি তাই আমার বাবাজিরা যুবক ভাইরা রে, রাষ্ট্রের নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদের পর্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা প্রয়োজন সেটাই দিয়েছেন। আজকে দেখতে পাই আমরা ইউটিউবের ভিতরে দেখি এক শ্রেণীর মা বোনরা তারা মাঠে নেমেছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভোট চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? ভোট চাওয়ার জন্য। কিন্তু কিছু পুরুষ মানুষ দেখতেছি বলতেছে এই সমস্ত মহিলারা যে বাড়িতে ঢুকবে তাদের কাপড় খুলে রেখে দিবেন। নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, যেই সমস্ত নেতারা মহিলাদের কাপড় খুলে নিতে চায়, আমার কাছে মনে হয় ওরা বাংলাদেশে জন্ম নেয় নাই, ওরা ইন্ডিয়ায় ওই পতিতলায় জন্ম নিয়েছে। যারা বলুন ঠিক না বেঠে? কারণ আমার মায়েরা হলো সম্মানের প্রাপ্ত। জোরে বলেন ঠিক না বেঠে? মায়ের পায়ের নিচে রাসূল বলেছেন জান্নাত। সেই মায়েরা ভোটাভুটি করতে পারে, ভোট চাইতে পারে, বাড়ি বাড়ি যাইতে পারে। তাই বলে তোমার স্বার্থে আঘাত লাগার কারণে তুমি কাপড় খুলে নিতে চাও? আমার কাছে মনে হয় আল্লাহর কসম করে বলি, যার সন্তানের চাইতেও যদি আরো নিকৃষ্ট সন্তান থাকে সেটা হলো। বলুন ঠিক না বেঠে? কারণ এই দেশ স্বাধীন হয়েছে আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়। যারা বলুন ঠিক না বেঠে? আমাদের মা বোনদের ইজ্জত গুলো লুটে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। এখন ওই আবির্ভাব যে নেতার মধ্যে পাওয়া যায়, আল্লাহর কসম করে বলি ওর চাইতে স্বৈরাচার এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠে? সেই জন্য কোরআন যদি পার্লামেন্টে চলে যায় আমার মায়েদের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার মা ছাড়া, আপনার মা ছাড়া আমরা এই দুনিয়ার মুখ দেখতে পারি না। সেই মায়েদের কিনে যে কটূক্তি করবে আমরা তাদেরকে বয়কট করবো। জোরে বলুন ঠিক না বেঠি?
আমার মায়ের যদি অন্যায় থাকে, আমার বোনের যদি অন্যায় থাকে, দেশে আইন আছে, বিচার আছে, তুমি করো, কিন্তু কাপড় খুলে ইজ্জত নিবা এটা আর হতে দেওয়া যাবে না। যেরকম ঠিক না ঠিক, সেদিন শেষ হয়ে গেছে, আর ওই সমস্ত চিন্তা ভাবনা করা হবে না। কারণ কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আমার মায়ের আরো বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা রে, কেউ মনে কষ্ট নেবেন না, আমার কথা কোনো দলের মধ্যে টেনে নেবেন না। আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি বাজান, এই কথা যদি কারো বিরুদ্ধে যদি চলে যায়, ওই লোকটাকে সাইজ করেন, হুজুরে সাইজ করতে যায় না। জোরে ঠিক নেবে ঠিক, কারণ হুজুরা অনেক সাইজ হয়েছে। জোরে ঠিক নেবে ঠিক। আইয়াবে জাহিলিয়াতের যুগ থেকে, যতদিন থেকে বুদ্ধি হয়েছে ততদিন থেকে দেখতেছি ইমাম সাহেবরা আজকে বিভিন্ন জায়গায় নির্যাতিত। জোরে বলুন ঠিক না ঠিক? বলতে পারেন হুজুর কেমনে নির্যাতিত? এই যে সাদা পোশাক দেখেন, টুপি দেখেন, মনে করেন খুব সুখী আছি না, কারণ সুদখোর আমাদের গালি দেয়। জোরে গান ঠিক না ঠিক? সূরা ফাতিহা পড়তে জানে না, মসজিদে এসে ইমাম সাহেবকে পাই নাই, ও গালি দেয়। জোরে গান ঠিক না ঠিক? সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, আফসোসের বিষয়, অনেক কষ্ট নিয়ে থাকি, তারপরে ইমামতি করি এই জন্যই, সঠিক কথা জাতির সামনে তুলে ধরে এই জন্যই, কারণ আল্লাহর আদালতে আখিরাতে আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই জন্য জাতির কথা, এ জাতির কথা, সঠিক কথা জাতির সামনেই তুলে ধরতে হবে। যারা বলো ঠিক না ব্যাঠি? আজকে আমাদেরকে অনেক মানুষ চোখ রাঙিয়ে কথা বলে, চোখ মোটা করে কথা বলে, আমাদেরকে কত ধরনের কত কথা বলে, পাকিস্তানি বলে, রাজাগার বলে, আলবদর বলে, বাংলা ভাই বলে, লাদেন বাহিনী বলে, বলে কি বলে না? আওয়াজ দেখেন, বলে কি বলে না? আমার বয়স কয় বছর হয়েছে? 32-33 বয়স আমার চলতেছে। আজ থেকে 10-12 বছর আমার রাজাগার বানাচ্ছে। আমরা কোন জগতে বসবাস করি? কিন্তু আমাদের মুরব্বীরা অনেকে বলছেন চোরের মায়ের, আওয়াজ দেখুন, চোরের মায়ের, এটাই কিন্তু বাস্তব। দেখবেন যারা মানুষের নামে বদনাম করে বেশি, গীবত গায় বেশি, দেখবেন ওর ভিতরে ওয়াগলিস বেশি। জোরে বল, জোরে গান ঠিক না ঠিক? সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা আসেন, এই কোরআনের ভিতরে আল্লাহ সব আল্লাহ উঠে দিয়েছেন, জানার দরকার আছে না নাই? আমি আর আপনি যে জন্মগ্রহণ করছি বাজান, একটু আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, কোরআনের সাথে কতটুকু আমার আপনার বাস্তবতা মিল রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই যা হাজী সাহেব দেখতেছেন, এখন হাজী সাহেবকে যদি জিগাই, ও বাজান আপনার বাড়ি কোথায়? মনে বলবে আমার বাড়িটা গারামাসি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাজী সাহেবের বাড়ি যদি গারামাসি হয়, কোরআনের বাড়ি আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? হাজী সাহেবের থেকে শুরু করলাম, হাজী সাহেবের বাড়ি গারামাসি, কোরআনকে জিগানো, কোরআন তোমার বাড়িটা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এটা কাগজের কিতাব হতে পারে, কিন্তু এরা তো পাওয়ার, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আগুন লাগাই দিলে সব পড়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরছে কেউ দেখাইতে পারবেন? ঢাকা মার্কেটে দোকান পুরো শেষ হয়ে গেল। আপনারা দেখেছেন ঢাকায় লঞ্চ পুরো, পানির ভিতরে লঞ্চ পুরো, জাহাজ পুরো সব শেষ হয়ে গেছে, মানুষগুলা কয়লা হয়ে গেছে। আবার কেউ যান বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়েছিল, ওটাও মারা গেছে। কিন্তু দেখা গেল ওই জাহাজের ক্যাবিনে আমার মালিক, আমার আল্লাহর কোরআন জিন্দা রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নকুল কুমার বিশ্বাস বলেছিলেন, যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্বে থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা বলেন মারহাবা। আমার বাবাজিরা, যুবক ভাইরা আসেন, আর ওদিকে যেতে চাই না। বলতেছিলাম হাজী সাহেবের বাড়ি গারামাসি, কোরআনের বাড়িটা কোথায়? কোরআন কে বলে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষ, শোনো, বাল্লাহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষ, শোনো, আমি কোরআনের বাড়িটা হলো লৌহে মাহফুজে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন হাজী সাহেবরা যদি জিগায়, ও বাবাজি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে, আপনার বাড়ি গারামাসি, কিন্তু আপনি তো মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই দিনকার রাত ছিল না দিন ছিল? জোরে বলুন ঠিক না ঠিক? না হয় সকাল 8টা, না হয় রাত 8টা, না হয় বেলা 3টা, না হয় রাত্রে 2টা। এই দিন রাত 24 ঘন্টার ভিতরে
দিনে না হয় রাত্রে আমরা মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হলাম। কোরআনকে যদি জিগায়, ও কোরআন, আমার জন্ম তো পবিত্র পবিত্র মাহে রমজান মাসে, ও কোরআন তোমার এই দুনিয়া আগমন কোন মাসে, তুমি কোন মাসে নাজিল হয়েছে? কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষ শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষ, আমি কোরআন ওই লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছি পবিত্র মাহে রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে যতগুলো বাবাজিরা আছি, যুবক ভাইরা আছি, কেউ আমরা রমজান মাসে আসছি, কেউ জানুয়ারি মাসে, কেউ ফেব্রুয়ারি মাসে। জোরে কান ঠিক নেবে ঠিক? তাহলে কোরআন আসছে কি মাসে? রমজান মাসে। জোরে বলুন কি মাসে? রমজান মাসে। এবার আসেন, এখন হাজী সাহেব যদি বলে, ও কোরআন, আমি তো দিনের বেলায় মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলাম, তুমি কি দিনে নাজিল হয়েছ না রাত্রে নাজিল হয়েছ? কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষ শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন জানায় দেয় আমি কোরআন পবিত্র মাহে রমজান মাসে সবে কদরের রাত্রে নাজিল হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কোন রাত্রে নাজিল হয়েছে? সবে কদরের রাত্রে। জোরে কোন রাত্রে? সবে কদরের রাত্রে। সেই সবে কদরের রাত্র 26শে রমজান দিবাগত রাত হয়। 26শে রমজান দিবাগত রাত হয়, ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে। তাহলে এখন আসেন বুঝলাম, তাহলে আপনাদের বাড়ি আমাদের বাড়ি যে জায়গায় হোক না কেন ভালো একটা পরিচয় আছে না নাই? আবার কোন সময় হয়েছি ওটাও আবার আমাদের ওই জন্ম তারিখ দিয়ে লেখা রাখে, রাত 3টায়। জোরে কোন ঠিক নেবে ঠিক? তাহলে কোরআন নাজিল হয়েছে সবে কদরের রাত্রে। এবার যদি কোরআনের কাছে যদি ফিরে আসি, যদি আত্মসমর্পণ করি, ও কোরআন বুঝলাম তুমি রাত্রে নাজিল হয়েছ, তবে কোরআন আমি তো এই দুনিয়ার জমিনে আসছি, আমার আল্লাহ পাঠাইছে তার গোলামি করার জন্য। ও কোরআন তোমারে কি জন্য আল্লাহ পাঠাইছে? এবার কোরআন জানা দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে কেন পাঠাইছে জানো নি? আল্লাহ রব্বুল আলামিন আমারে পাঠিয়ে দিয়েছে শোনো, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে গোটা পৃথিবীর মানুষগুলো অন্ধকারের ভিতরে আছে, আর আমি তাদেরকে টেনে বের করে আলোর পথে নেওয়ার জন্য আমি কোরআন আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞান, ও কোরআন, আমি তো মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, আমার মাধ্যম ছিল দুইজন। জোরে বলুন কয়জন? একজন হলো মা, একজন হলো বাবা। ও কোরআন, ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে নাজিল হইলা, তুমি কেমনে নাজিল হইলা, কার মাধ্যমে আসলে একটু জানায় দাও। কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষ শোনো, নাজাল বিহির রূহুল আমিন। কোরআন বলে আমি জিবরাইলের মাধ্যমে ওই লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার জমিনে আসছি, নাজিল হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর একটা মিল রয়ে গেছে। এবার আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা রে, তারপরে যদি কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করা হয়, কোরআন, আমার তো দুনিয়ায় অনেক ক্ষমতা আছে না নাই? আমাদের দুনিয়ায় এমন কিছু নেতা আছে, ওই নেতা যদি প্রশ্ন করে, কোরআন, আমার তো দুনিয়ায় অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আছে না নাই? পাওয়ার আলা লোক আছে না নাই? যাকে খুশি তাকেই মারে, যাকে খুশি তাকেই ধরে, যাকে খুশি তাকেই গুলি চালায়, যাকে খুশি তাকেই পিস্তল চালায়, আছে না নাই? বলে আমার অনেক ক্ষমতা। এইরকম ক্ষমতা তোমার আছে নাকি? আমি যদি এখন বেলকুচি থানায় ফোন দেই, পুলিশ আসবে। আমি যদি এখন ফোন দেই, পুলিশ চলে যাবে, অ্যারেস্ট না করে নিয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? আমার তো ক্ষমতা আছে, তোমার ক্ষমতা আছে নাকি? কোরআন বলে দুনিয়ার মানুষ অবশ্যই আমার ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষ শোনো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষ শোনো,
আমাকে যদি জেনে নাও, আমাকে যদি মেনে নাও, আমাকে যদি বন্ধুরূপে যদি গ্রহণ করে নাও, আমি কোরআন অদা দিলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনিময় কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া আমি কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক লাগায় আমার আল্লাহ তারে হিরো বানায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন নিয়ে যদি কেউ সমালোচনা করে, কোরআন নিয়ে কেউ যদি কটূক্তি করে, এই কোরআনকে কেউ যদি অপমান করার স্বপ্ন যদি দেখে, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে জিরো বানায়া আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আসামি বানায়া দেয়। ঠিক না বা ঠিক? এই কোরআনের সাথে সম্পর্ক রাখছেন আল্লামা সাঈদী সাহেব। দুনিয়ার সবাই কয় রাজাকার, কি কয়? রাজাকার। কিন্তু আল্লাহ পাকের এই গোলাম এমন ভবিষ্যৎবাণী করে গেছেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী 100 বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। এর মানে আমরা বুঝতে পেরেছি ওই কাফির বেঈমান মুশরিকদের জাহেলিয়াতের যুগের মানুষের চোখে চোখে তাকে রাজাকার দেখা যায়, কিন্তু যারা আল্লাহর কোরআন প্রেমিক তারা তাকে জীবন্ত ওলি হিসাবে মেনে নিয়েছে। যারা বলুন ঠিক না বেঠি? আল্লাহ তার এত দাম বাড়ায় দিয়েছে যে কোরআন বুকে ধারণ করার কারণে, লালন করার কারণে আমার মনে হয় এই জীবন জিন্দেগি যতদিন চলবে ততদিন তার জন্য সবাই কলেজার থেকে দোয়া করবে। যারা বলুন ঠিক না বেঠি? সেই জন্য কারো নামে কেউ বদনাম করে বড় হওয়া যাবে না। যদি সম্মানিত যদি হতে চান, লাভবান যদি হতে চান, কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনের কাছে আত্মসমর্পণ করেন, কোরআনকে বন্ধু বানায় নেন। কোরআন আপনাকে সঠিক রাস্তার সন্ধান দেবে। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন গরিব বলে, কাঙ্গাল বলে নবী পাকের রোজাকে প্রাণ ভরে সালাম দিতে পারেন না আমার আল্লাহ। বাংলার জমিন থেকে বেলকুচি থানার অন্তর্গত গ্রাম ৭০ পাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনুল কারীমের মাহফিলে বসে রব্বুল আলামিন আমি অদম, আমি গুনাহগার, আল্লাহ তাআলা মা নাই, বাবা নাই, বুক ভরা ব্যথা নিয়ে তোমার আসমানের নিচে জমিনের উপরে ঘুরে বেড়াই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি একা একা হাত বাড়াই নাই। রব্বুল আলামিন আমার সাথে আল্লাহ খানায় কাবার মেহমানগুলো হাত বাড়াইছে। রব্বুল আলামিন এক বয়সের তরুণ যুবক মাদ্রাসার তালবে ইলম পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোনেরা হাত বাড়াইছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন বাদেশের নামাজের পর থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ যতগুলো আলোচনা হয়েছে মাওলাই কারীম ভুল টুলিকে মার্জনা করে সবগুলো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা ইতিমে নবীর রোজা মোবারকে পৌঁছায় দাও। মাওলাই কারীম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত পূর্বপুরুষ আল্লাহ তাআলা যারা বিদায় নিয়ে চলে গেছে গো মালিক মেহেরবানি করে প্রত্যেকের আর হার উপরে সবগুলা পৌঁছায়া দেয়। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিল আমরা যারা এসেছি, যারা বসেছি, নিয়ত করেছেন আরো যারা আসবেন, যারা বসবেন, আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে কার জানি দরদের মা নাই। রব্বুল আলামিন আমাদের ভিতর থেকে কার জানি দরদের আব্বা নাই। রব্বুল আলামিন আপনার আসমানের নিচে জমিনের উপরে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি হারায় গেলে পাওয়া যায়। রব্বুল আলামিন পিতামাতা এমন একটি সম্পদ বানায় দিয়েছেন, এমন একটি নিয়ামত বানায় দিয়েছেন আল্লাহ, এই সম্পদ যদি একবার হারায় যায় রব্বুল আলামিন জীবনেও কোনোদিন খুঁজে পাওয়া যায় না। রব্বুল আলামিন একটুখানি রহমতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ আমরা কি জানো মায়ের অভাবী, আল্লাহ আমরা কি জানো বাবার অভাবী। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায়। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে আল্লাহ হায়াতি জিন্দেগি বানায় দেন, আব্বা আম্মার খিদমত করার তৌফিক ইনায়েত করে দেন। রব্বুল আলামিন আমার এই বাংলার জমিন থেকে অনেক প্রবাসীর আল্লাহ বিদেশির জিন্দেগিতে অবস্থান করতেছে। রব্বুল আলামিন
মেহেরবানি করে প্রবাসীদের উপরে খাস রহমত আর বরকত নাজিল করে দেন। আল্লাহ ওদের কামাই রুজির মধ্যে বরকত দেন, বাংলার জমিনে ফিরে আসার তৌফিক ইনায়েত করে দেন রব্বুল আলামিন। যেই মসজিদের উদ্যোগে কুরআনুল কারীমের মাহফিলের হাত বাড়াই দিয়েছে রব্বুল আলামিন, এই মসজিদের সম্মানিত সাবেক সভাপতি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমসার আলী তমু রব্বুল আলামিন, আল্লাহ তাআলা অত্যন্ত ভালো মানুষ ছিলেন রব্বুল আলামিন। আপনার বান্দা ওসমান বিন আল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন রব্বুল আলামিন। তোমার বান্দার আল্লাহ তোমার মাটির কবরে ঘুমায় রব্বুল আলামিন। এই মাহফিলের ইজ্জতের খাতিরে আল্লাহ তাদের কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মহল্লা থেকে অত্র অঞ্চল থেকে আল্লাহ যতগুলো মুরব্বিয়ান ইকরাম আল্লাহ আমার মা বোনের আল্লাহ যারা কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবর মাফ করে জান্নাতের বাগান বানায় দেয় মাওলাই কারীম। এই কুরআনুল কারীমের মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য বোঝার জন্য আমরা যারা এসেছি রব্বুল আলামিন, বিনিময় কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যেদিন এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, জারি করে দেন সকলের জবান দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।